সম্রাট একটা বোকা, বলছে প্লাম কেকে কেন গরম মশলা দিয়েছি। আরে বাবা, প্লাম কেকে কি কেউ গরম মশলা দেয়? দেয় না, কিন্তু জায়ফল, তারপর লবঙ্গ পাউডার, একটু এলাচ তো দেওয়া যেতেই পারে। যাই হোক, আগের দিনের কেকটার পর আজকে আমার মা আমাকে একটা প্লাম কেক বানাতে একটু হেল্প করেছে, যার জন্য আমরা ব্যবহার করেছি 1.5 কাপ ময়দা। আর 1.5 কাপ ময়দার জন্য আমরা নিয়েছি 2টো ডিম, 1/2 কাপ চিনি আর 1/2 কাপ মতন গুড়। আমি সমস্ত মাপগুলো চেষ্টা করব স্ক্রিনে লিখে দিতে। তাহলে আরেকবার বলি, 1.5 কাপ ময়দাতে 2টো ডিম, 1/2 কাপ তেল, টোটাল 1 কাপ মিষ্টি, 1 চামচ বেকিং পাউডার, 1/2 চামচ বেকিং সোডা, 1 চামচ ভ্যানিলা এসেন্স বা চকলেট এসেন্স, এছাড়া দেবে 1 চামচ দারচিনি গুঁড়ো, 1 চামচ আদা গুঁড়ো, 1 চামচ জায়ফল গুঁড়ো, চাইলে এলাচ গুঁড়োটাও অ্যাড করতে পারো। এছাড়াও দিতে হবে অনেক অনেক ড্রাই ফ্রুট। সমস্তটা দেওয়ার পর মিক্স করে দেখবে ব্যাটারটা একটু থকথকে হয়েছে। আর মনে রেখো, ডিমগুলোকে কিন্তু খুব ভালোভাবে বিট করতে হবে। সবার প্রথমে ডিম আর চিনিটাকে তোমরা বিট করে নেওয়ার পরে যদি ময়দা এগুলো অ্যাড করো তাহলে সব থেকে বেশি ভালো হয়। আর ওভেনে করো চাই হাঁড়িতে বা প্রেসার কুকারে, প্রি হিটটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ প্রি হিট না করে নিলে তোমাদের কিন্তু কেক ঠিকঠাক ফ্লাফি হবে না। আর যে বাটিটাতে তোমরা কেকের ব্যাটারটা বসাবে ওটাতে অবশ্যই ভালো করে বাটার বা সাদা তেল দিয়ে গ্রিসিং করে নেবে, নাহলে কিন্তু চারপাশটা পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তাহলে এবার চলো শিখে নিই যে কিভাবে আমরা বাড়িতেই ওভেন বানিয়ে নেব হাঁড়ির সাহায্যে। সবার প্রথমে ওভেন জ্বালিয়ে হাঁড়ির মধ্যে দিয়ে দেবে একটু নুন, আর নুনটা একটু বেশি করে দিও। এই নুনটা কিন্তু তোমরা আবার খেতে পারবে। এই নুনটাই মেন তোমাকে হিটটা দেবে। নুনটা ভালো করে হাঁড়ির মধ্যে স্প্রেড করে নেওয়ার পর ওর উপর বসিয়ে দিতে হবে একটা স্ট্যান্ড। আমি এখানে স্টিলের স্ট্যান্ড ব্যবহার করেছি। স্ট্যান্ড বসিয়ে দেওয়ার পর ভালো করে হাঁড়িটাকে ঢাকা দিয়ে তোমাকে একদম জোর আঁচ করে এইভাবেই 10 মিনিট থেকে 15 মিনিট মতন রেখে দিতে হবে। এতে করে ভেতরটা বেশ ভালো হিট হয়ে যাবে, যেটা তোমার ওভেনের মতন কাজ করবে। এবার এটার মধ্যে ওই ব্যাটারটা সাঁড়াশি দিয়ে ঢুকিয়ে দেওয়ার পর মনে রেখো, আঁচ কিন্তু একদম আস্তে করে 40 থেকে 45 মতন তোমার কেকটাকে বেক হতে দিতে হবে। কেকের ব্যাটার হাঁড়ির ভেতর ঢোকানোর পর যদি আঁচ জোরে করে রেখে দাও তাহলে কিন্তু তোমার কেক পুরো জ্বলে নষ্ট হয়ে যাবে। তাই সবসময় মনে রাখবে, কেকের ব্যাটার হাঁড়িতে দেওয়ার পর অবশ্যই আঁচটা একদম স্লো করে রাখতে হবে। সে তোমার কেক হতে 1 ঘন্টা লাগুক বা 1.5 ঘন্টা বা 2 ঘন্টায় কেননা লেগে যাক, আঁচ কিন্তু জোরে করা যাবে না। কেকটা কেমন হয়েছে অবশ্যই জানিও।